রাজস্থানের সোনালী বালির মাঝে একটি গ্রাম প্রায় ৩০০ বছর ধরে জনশূন্য অবস্থায় পড়ে আছে এবং জমে আছে কুলধারার রহস্য। এখন সোনালী বালিগুলির কাছে কান পাতলে শোনা যায় ভাটাক্তি হয়ে আত্মার গল্প। জয়সালমেরের কুলধারা ১৩ শতকে পালিবাল ব্রাহ্মণদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যারা তাদের কৃষি ও ব্যবসায়িক দক্ষতার জন্য প্রসিদ্ধ ছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রামটি সমৃদ্ধ ছিল। উন্নত সেচ সহ একটি সমৃদ্ধ জনগোষ্ঠীর আবাসস্থল ছিল এই গ্রাম। এমন জনবহুল গ্রাম কিভাবে জনশূন্য হলো, এই সব কিছু জেনে নিব আজকের ভিডিওর থ্রুতে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। জয়সালমের বাসীর এক অংশের দাবি এইখানকার রাজার প্রধানমন্ত্রী ছিলেন সালিম সিং। কুলধারা গ্রামের প্রধানের মেয়ের ওপর কুনজর পড়েছিল তার। একদিন প্রধানকে ডেকে শটান তার মেয়েকে তার হাতে তুলে দিতে বলেন সেলিম, অন্যথায় ফলাফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রধান ও গ্রামবাসীরা সেলিমের এই প্রপোজালকে মেনে নিতে পারেননি। আত্মসমর্পণ করার পরিবর্তে পুরো গ্রাম রাতারাতি উধাও হয়ে যায়। কিন্তু তারা চলে যাওয়ার পূর্বে বলা হয় যে এই কুলধারাকে তারা অভিশাপ দিয়ে গেছিলেন, যাতে পরবর্তীতে আর কেউ কোনো দিন এইখানে বসতি স্থাপন করতে না পারে। অনেকে আবার সেলিম ও প্রধানের মেয়ের কাহিনীতে প্রেমের অনুষঙ্গও খুঁজে পেয়েছেন। তাদের দাবি সেলিম প্রধানের মেয়ের প্রেমে পড়েছিলেন, তাকে বিয়েও করতে চেয়েছিলেন, কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। তাই এলাকা ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষার স্বার্থে এই মেয়েটিকে খুন করে তারা। সেই থেকে ওই মেয়েটির অতৃপ্তি আত্মা এখনো ঘুরে বেড়ায় এই জায়গায় বলে জানা যায়। বছরের পর বছর ধরে কুলধারা ভারতবর্ষের সবচেয়ে ভুতুড়ে স্থানগুলির মধ্যে একটি হিসেবে খ্যাতি অর্জন করেছে। দর্শনার্থীদের কাছ থেকে জানা গেছে বিভিন্ন শব্দ, ভয়ঙ্কর অনুভূতি এবং আনকমফোর্টেবল ফিলিংসের ব্যাপারে এই জায়গায় ঘুরতে গিয়ে। কেউ কেউ আবার এও বিশ্বাস করে পারিবাল গ্রামবাসীদের আত্মা এখনও এই গ্রামে ঘোরাঘুরি করে। কিছু কিছু পর্যটক তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে জানিয়েছেন যে এই জায়গাতে ঘুরতে গিয়ে অতীতের সাথে যেন বাতাস ভারী হয়ে উঠছে অ্যান্ড পুরো শরীর যেন ছমছমিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছে। শুধু কি তাই, মনে হচ্ছিল পুরো শরীরের চারিপাশে আত্মা ঘোরাঘুরি করছে। আজ কুলধারা ইন্ডিয়ান আর্কোলজিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে একটি সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থান। যদিও এর অদ্ভুত খ্যাতি রোমাঞ্চ সন্ধানী ও অলৌকিক উৎসাহীদের আকর্ষণ করে। ঐতিহাসিকদের মতে ১৩ শতকে কুলধারায় জনবসতি গড়ে উঠেছিল। ব্রিটিশ আমলে ১৮১৫ সালে এই জনবসতিপূর্ণ গ্রামটি জনশূন্য হয়ে যায়। ১৮৯৯ সালে জয়সালমেরে কুলধারার বহু তথ্য পাওয়া যায়, তবুও এটা সুস্পষ্ট হয়নি যে এই গ্রামটি কেন জনশূন্য হয়ে গেছিল। কুলধারার রহস্য এক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে, একটি গ্রাম যা নিপীড়নের চেয়ে স্বাধীনতাকে বেছে নিয়েছিল। তোমরা এই রহস্যময়ী ঘটনার কথা বিশ্বাস করো বা না করো, একটি জিনিস নিশ্চিত, কুলধারার বালি এখনও তার রহস্যময়ী অতীতের গল্প ফিস ফিস করে বলে। কুলধারার মাধ্যমে এই যাত্রায় আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।